প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আমরা এখন দেখব ৪৯তম বিশেষ বিসিএস এর কম্বাইন্ড অংশের গণিত সমাধান। আমাদের প্রথম প্রশ্নটি, একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ৪৮ বর্গমিটার হলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত? তো আমরা জানি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6a²। তো এটার ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে ৪৮ বর্গ মিটার। তো এটাকে যদি আমরা 6 দ্বারা ভাগ করলে আমাদের হবে হচ্ছে 8। এখন এই স্কয়ারটা আমরা ওই পাশে রুট ওভার দিয়ে দিব। তাহলে a সমান হচ্ছে 8 রুট ওভার, সুতরাং a সমান হচ্ছে আমরা 2√2 লিখতে পারি। কারণ এই 8 কে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি লিখতে পারি, 4 2। এটাকে যদি রুট ওভার দেই, এই 4 যেহেতু আছে এটাকে আমরা 2 স্কয়ার লিখতে পারি, স্কয়ার রুট কাটাকাটি যায়। এখন হচ্ছে ঘনকের কর্ণের একটা সূত্র আছে। তো ঘনকের কর্ণ সমান হচ্ছে √3a। তো এটা হচ্ছে √3, আর এর মান হচ্ছে আমরা কত পেলাম, 2√2। তাহলে আমাদের হবে 2√6। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের নেক্সট কোশ্চেন, আমি এখানে সিরিয়ালটা মেনটেন করতে পারতেছি না, এজন্য অত্যন্ত দুঃখিত। একটি সমান্তর ধারার চতুর্থ ও 12তম পদের যোগফল হচ্ছে 20। ওই ধারার 15টি পদের যোগফল কত? তো আমরা ধরে নিব প্রথম পদটা হচ্ছে a এবং সাধারণ অন্তর ধরে নিব হচ্ছে b। তাহলে চতুর্থ পদটা কত হবে? আমাদের চতুর্থ পদ হবে হচ্ছে a প্লাস 4 মাইনাস 1 ইন্টু d ইকুয়াল হচ্ছে a প্লাস 3d। চতুর্থ পদ পেলাম। তারপর হচ্ছে আমাদের 12তম পদ। 12তম পদ a প্লাস 12 মাইনাস 1 ইন্টু d সমান হচ্ছে a প্লাস 11d। এই এখন আমাদের প্রশ্ন মতে বলা আছে যে এই দুইটা পদের যোগফল হচ্ছে 20। তাহলে এইটার এটা আমরা একটু যোগ করব। তাহলে আমাদের a প্লাস 3d প্লাস a প্লাস 11d এটা যোগ করলে হচ্ছে আমাদের হয় কত, 20। তাহলে আমরা পাই একের একে 2টা a আর 11 আর 3 14টা d, এটা সমান হবে হচ্ছে পাবো আমরা 20। সুতরাং দিয়ে দিলাম একেবারে। তো আমাদের পরবর্তী অংশটা হচ্ছে 15টি পদের যোগফল কত? আমরা দেখি আমাদের 15টি পদের যোগফল কত। 15টি পদের যোগফল সমান হচ্ছে 15/2 ইন্টু হচ্ছে টুয়াইস a প্লাস 15 মাইনাস 1 ইন্টু d। তাহলে এখানে 15/2, এখানে হচ্ছে 2a প্লাস 15 থেকে 1 গেলে থাকে 14d। তাহলে হচ্ছে 15/2 ইন্টু 2a প্লাস 14d। 2a প্লাস 14d সমান হচ্ছে আমাদের কত, 20। আমরা কাটাকাটি করব, 10 সমান হচ্ছে 150। তো এখানে আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে 15টি পদের যোগফল কত? 15টি পদের যোগফল হচ্ছে 150। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে log x⁴ ইকুয়াল হচ্ছে 2 সূচকের অঙ্কটা। তো এই জাতীয় অঙ্কে আমরা কি জানি, এখানে সমান চিহ্নের পরে যেটা থাকে এটা হচ্ছে আমাদের x এর উপরে চলে আসে। তাহলে x মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 4। তো আমরা কি লিখতে পারি, 1/x²। নিচে x² না দিয়ে আমরা উপরে হোল স্কয়ার দিব, 2² এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি আমাদের হয় 2x প্লাস সমান 1। সুতরাং আমরা x সমান লিখতে পারি হাফ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন, m সমান হচ্ছে a b 1 2, n সমান হচ্ছে 1 2। আমাদের প্রশ্নে জানতে চাওয়া আছে n মাইনাস m সমান কত? তাহলে n মাইনাস m সমান হচ্ছে 1 2 মাইনাস হচ্ছে a b 1 2। তো এটা হচ্ছে আমাদের ফাঁকা সেট। এরকম একটা ফাঁকা সেটও থাকবে, এটা দিবেন না। আমাদের ফাঁকা সেট হচ্ছে এটা। পরবর্তী প্রশ্ন হচ্ছে পি কিউ আর ত্রিভুজের কিউ কোণ সমান 90 ডিগ্রি এবং পি কোণ সমান হচ্ছে 2r কোণ হলে নিচের কোণটি সঠিক। মানে কতগুলি অপশন দেওয়া আছে, 4টা অপশন দেওয়া আছে। তো আমরা একটু এটাকে করার চেষ্টা করতেছি। এখানে যেহেতু কিউ কোণ হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে কিউ, এটা পি, এটা ধরি আমরা আর। তাহলে এই কোণটা যদি আমরা 30 ডিগ্রি ধরি তাহলে এই কোণটা হচ্ছে আমাদের কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি। আর এখানটায় আমাদের 90 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমরা এই বাহুর অনুপাতটা কিভাবে লিখতে পারি? বাহুর অনুপাত লিখতে পারি পি কিউ
কিউ আর, আরটা হচ্ছে পি আর। তাহলে বাহুর অনুপাতটা আমাদের কত হয়? বাহুর অনুপাতটা হচ্ছে 1/√3 হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের বাহুর অনুপাত হয়। ওকে, তো এখন আমাদের প্রশ্নের অপশনে এরকম একটা ব্যাপার ছিল যে পি আর ইকুয়াল হচ্ছে 2p কিউ। তো আপনারা একটা খেয়াল করেন, এই যে পি আর পি আর সমান কত আছে? 2। তাহলে আহ, এখানে পি আর, এখানে হবে হচ্ছে পি কিউ। তো কয়টা পি কিউ সমান? 2টা পি কিউ সমান। এই পি আরটা 2টা পি কিউ সমান, কারণ এখানে আছে 1 আর এখানে আছে 2। অথচ আমাদের এটা হচ্ছে অপশনে দেওয়া আছে, এটাকে আমরা টিক মার্ক করে দেব। আমাদের পরবর্তী প্রশ্ন, একটি ত্রিভুজের প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক, তৃতীয় কোণ অপর দুই কোণের বিয়োগফলের 3 গুণ, দ্বিতীয় কোণটি কত ডিগ্রি? আচ্ছা, আমাদের প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক, তো আমরা দ্বিতীয় কোণটা যদি এক্স ধরি, তাহলে প্রথম কোণটা হবে আমাদের x/2, কারণ দ্বিতীয় কোণের অর্ধেক। এখন আমাদের তৃতীয় কোণটা বলা আছে অপর দুই কোণের বিয়োগফলের 3 গুণ। তো অপর দুইটা কোণের বিয়োগফল আমরা আগে বের করি, এটার 3 গুণ। ওকে, তো এটাকে যদি আমরা লসাগু করি, এখানে হয় 2, 2টা x থেকে একটা x গেলে একটা x থাকে, তাহলে এখানে হচ্ছে আমাদের thrice x/2। এটা হচ্ছে আমাদের 3টি কোণ। তো এই বলা আছে দ্বিতীয় কোণটি কত ডিগ্রি। তো এই 3টা কোণ আমরা জানি কি, 3টা কোণের, কোন ত্রিভুজের 3টি কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তো এই 3টা কোণ আমরা এখন যোগ করি, x প্লাস x/2 প্লাস হচ্ছে আমাদের thrice x/2 সমান হচ্ছে 180। লসাগু করি 2, তাহলে এখানে twice x, এখানে x আর এখানে হচ্ছে thrice x ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি। আর গুণ করি, তো 3 আর 2 5, 5 আর 1 আমাদের 6x, 180 গুণন হচ্ছে 2, 6 দ্বারা কাটাই, 3 6 18, 3 কুড়ি 60। সুতরাং আমাদের 3 দুগুণে 6, আমাদের সবচেয়ে ছোট কোণটি হচ্ছে 60 ডিগ্রি। আমাদের নেক্সট কোশ্চেন, 1√9 5 √49 9। এখন বলা হচ্ছে পরবর্তী পদটা কত। এই পদটা কত এটা আমাদের জানতে চাওয়া হয়েছে। তো আমরা একটু খেয়াল করি, এখানে হয় 1, এখানে 3, এখানে 5, এখানে 7, এখানে 9। তাহলে পরের সংখ্যাটা কত হতে পারে? 1 3 5 7 9, এর পরের সংখ্যাটা অবশ্যই আমাদের 11 হওয়ার কথা। ওকে, হ্যাঁ, আপনারা একটু হিসাব করেন, প্রত্যেকটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যার পার্থক্য হচ্ছে আমাদের কত? 2 করে। তো পরবর্তী সংখ্যাটা অবশ্যই আমাদের 11ই হবে। আমাদের নেক্সট কোশ্চেন, x² + 6x - 27 0 অসমতাটির সমাধান সেট কত? তো এক্ষেত্রে আমরা এটাকে প্রথমে মিডল টার্ম করতে পারি, x² প্লাস এখানে আমরা লিখতে পারি 9x মাইনাস হচ্ছে thrice x মাইনাস 27 0। x কমন নিতে পারি, x প্লাস 9 মাইনাস 3, তাহলে আমাদের x প্লাস 9 0। এখানে আমাদের x প্লাস 9 আর একটা হচ্ছে x মাইনাস 3। সুতরাং আমাদের অসমতার সমাধান সেটটা হবে, একটা হচ্ছে -9 আর একটা হচ্ছে 3। এটি হবে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন, একটি থলিতে 3টি সবুজ এবং 2টি লাল বল আছে, অপর থলিতে 2টি সবুজ এবং 5টি লাল বল আছে। নিরপেক্ষভাবে প্রত্যেক থলি থেকে একটি করে বল তোলা হলো, 2টি বলের মধ্যে অন্তত একটি সবুজ হওয়ার সম্ভাবনা কত? ওকে, তো আমাদের প্রথম থলিতে টোটাল বল, একটা আছে গ্রিন বল আছে 3টা আর লাল বল আছে 2টা। আমাদের টোটাল বল হচ্ছে কয়টা? 5টা। ওকে, তাহলে এখানে আমাদের গ্রিন হচ্ছে 3টা, রেড হচ্ছে 2টা, টোটাল বল হচ্ছে 5টা। আবার দ্বিতীয় থলিতে আমাদের গ্রিন বল কয়টা? গ্রিন বল হচ্ছে 2টা আর রেড কয়টা? রেড হচ্ছে 5টা, টোটাল বল হচ্ছে আমাদের কয়টা? 7টা। তো আমরা প্রথম থলি থেকে যদি একটা বল তুলি, তাহলে আমাদের সেই বলটা হচ্ছে লাল হওয়ার সম্ভাবনা কত? তো আমাদের টোটাল বল হচ্ছে 5টা, লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে 2/5। আচ্ছা, এখন দ্বিতীয় থলি থেকে যদি আমরা আরেকটা বল তুলি, সেই বলটা লাল হওয়ার সম্ভাবনা কত? সেই বলটা লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে 5/7। তো এখন হচ্ছে আমাদের এই দুইটা থেকে আমরা তুললাম একটা একটা করে, এখানে একটা বল সবুজ হওয়ার সম্ভাবনা কত? সবুজ হওয়ার সম্ভাবনা, একটা বল সবুজ হওয়ার সম্ভাবনা হচ্ছে আমাদের 1 - 2/5 ইন্টু হচ্ছে 5/7।
ওকে, বোঝা যাচ্ছে? আমরা আর আর যদি কাটাকাটি করি আমাদের থাকবে 1 মাইনাস হচ্ছে 2/7, লসাগু করলাম 7 মাইনাস 2 তাহলে হচ্ছে 5/7। এই 5/7ই হচ্ছে আমাদের এই প্রশ্নের সম্ভাবনা। তাহলে হচ্ছে আমাদের একটা সবুজ হওয়ার সম্ভাবনা হচ্ছে 5/7। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ax প্লাস by ইকুয়াল a স্কয়ার bx মাইনাস ay ইকুয়াল হচ্ছে ab এবং হলে x y মানে এর মান কত, x এর মান এবং y এর মানটা কত, এটা আমাদের বের করতে বলা হয়েছে। তো আমরা এটাকে ধরি 1 নং সমীকরণ, এটাকে ধরি 2 নং সমীকরণ। এই 1 নং সমীকরণকে যদি আমি a দ্বারা গুণ করি তাহলে আমাদের কি হবে, a স্কয়ার x প্লাস হচ্ছে a b y ইনটু হচ্ছে a কিউব। এই 2 নং সমীকরণকে যদি আমি এখন b দ্বারা গুণ করি তাহলে কি হবে, a b সরি বি স্কয়ার এক্স মাইনাস হচ্ছে এ বি ওয়াই, আর এখানে হবে এ বি স্কয়ার। এই দুটাকে এখন যোগ করে দিব, যোগ করলে এটা কাটা যায়, আমাদের থাকে এ স্কয়ার এক্স আর এটা হচ্ছে বি স্কয়ার এক্স। এখানে হয় কি এ কিউব প্লাস হচ্ছে এ বি স্কয়ার। এখান থেকে যদি আমরা এক্স কমন নেই থাকবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এখান থেকে যদি এ কমন নেই থাকবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা কাটা। সুতরাং আমাদের এক্স সমান হচ্ছে এ। আমরা x এর মানটা কত পাইলাম, এ। এখন 1 নং সমীকরণে যদি আমরা x সমান a বসাই, এই যে 1 নং সমীকরণ, x সমান যদি আমরা a বসাই তাহলে a গুণন a প্লাস হচ্ছে by ইকুয়াল হচ্ছে a স্কয়ার। তাহলে আমাদের এখানে হলো a স্কয়ার প্লাস by ইকুয়াল হচ্ছে a স্কয়ার, বা এই by ইকুয়াল হচ্ছে a স্কয়ার মাইনাস a স্কয়ার। সুতরাং আমাদের y সমান হচ্ছে 0/b বা 0। তাহলে আমাদের x এবং y এর মান হচ্ছে একটা a আর একটা হচ্ছে 0। এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আমাদের নেক্সট কোশ্চেন বলা আছে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদটি 32 এবং অষ্টম পদটি 256 হলে সাধারণ অনুপাত কত? তা আমরা ধরে নেব প্রথম পদ সমান হচ্ছে a আর সাধারণ অনুপাত ধরে নিলাম হচ্ছে r। তো আমাদের এখানে বলা আছে পঞ্চম পদ সমান হচ্ছে কি a কিউব a r 5 মাইনাস 1 ইকুয়াল হচ্ছে a r টু দি পাওয়ার 4। আরেকটা বলা আছে অষ্টম পদ হচ্ছে a r 8 মাইনাস 1 ইকুয়াল হচ্ছে a r 7। তো এখানে আমাদের জানতে চাওয়া হচ্ছে অনুপাত। আর এই পঞ্চম পদের মান কত? পঞ্চম পদের মান একটা হচ্ছে 32 আর অষ্টম পদের মান হচ্ছে 256। এখন যদি আমরা এটার অনুপাতটা বের করতে চাই তাহলে আমরা স্বাভাবিকভাবে বড়টা একটু উপরে দিই, a r 7 ডিভাইডেড বাই হচ্ছে a r 4 ইকুয়াল টু হচ্ছে 256 32। এ কাটা যায়, থাকলো আর টু দি পাওয়ার কিউব, আর এখানে হচ্ছে 8 8 দুগুণে 16 7 1 3 8 24 রাখে 25। তাহলে আমাদের আর কিউব আর 2 টু দি পাওয়ার কিউব, সুতরাং কিউব কিউব কাটা যায়, আর সমান হচ্ছে 2। তো আমাদের সাধারণ অনুপাত কত? 2। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন, একজন লোক 1 মিনিটে একটি কলা খেতে পারে, পাঁচজন লোক 5টি কলা কত মিনিটে খেতে পারবে? সো এটা নিয়ে অনেক হাসি তামাশা চলতেছে আপনারা জানেন। তো আমাদের অ্যান্সার হবে 1 মিনিট। একজন লোক একটা কলা যদি 1 মিনিটে খাইতে পারে তাহলে 5জন লোক 5টা কলা খাইতে ওই 1 মিনিট সময় লাগবে। আমাদের নেক্সট কোশ্চেন, একটি বই 10% ক্ষতিতে বিক্রয় করা হইলো, বিক্রয় মূল্য 60 টাকা বেশি হলে 5% লাভ হতো, ক্রয় মূল্য কত? তো প্রথমে হচ্ছে বইটা 10% ক্ষতিতে বিক্রি করছে। প্রথমে হচ্ছে আমাদের বইটা 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 100 মাইনাস 10 সমান হচ্ছে 90 টাকা। ওকে, তারপর হচ্ছে আমাদের 5% লাভ করতে হবে। 5% লাভে বিক্রয়, 5% লাভে বিক্রয় মূল্য, তাহলে 100 প্লাস 5 সমান হচ্ছে 105। এখানে বেশি বিক্রয় মূল্য কত? 105 বিয়োগ হচ্ছে 90 সমান হচ্ছে 15 টাকা। বেশি বিক্রয় মূল্য হচ্ছে 15 টাকা। তাহলে বেশি বিক্রয় মূল্য 15 টাকা হলে আমাদের ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। সুতরাং বেশি বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে?
100/15 টাকা। সুতরাং বেশি বিক্রয় মূল্য এখানে আমাদের প্রশ্ন দেওয়া আছে 60 টাকা। 60 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? তাহলে 100 গুণন হচ্ছে 60 ডিভাইড বাই হচ্ছে 15, 4 15 60 সমান হচ্ছে 400 টাকা। এই 400 টাকা হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের নেক্সট কোশ্চেন, একটি ট্রেন প্রতি সেকেন্ডে 100 ফুট বেগে চলে। এই যে ট্রেনের গতিবেগ হচ্ছে 100 ফুট পার সেকেন্ড। আর হচ্ছে এক ব্যক্তির বন্দুকের গুলি হচ্ছে 200 ফুট যায় পার সেকেন্ডে। এখন বলা আছে ট্রেনটা যেদিকে যায় গুলিটাও সেই দিকে যাবে। ওই ট্রেনের সামনে বলা আছে চলন্ত ট্রেনের 300 ফুট সামনে একটি স্তম্ভ লক্ষ্য করে গুলি ছুড়লে কত সেকেন্ড পর তার লক্ষ্যবস্তুতে আঘাত হানবে? আচ্ছা, ট্রেনটা ওদিকে যাচ্ছে, গুলিটা ওদিকে যাচ্ছে। তাহলে আমাদের গতিবেগটা বৃদ্ধি পাবে কত? 100 আর 200 সমান হচ্ছে 300। আমাদের লক্ষ্যবস্তু কত দূরে? 300 ফিট দূরে। আর আমাদের গতি ও বেগ হচ্ছে যাচ্ছে কত? 300 ফিট। সুতরাং আমাদের 1 সেকেন্ড। 1 সেকেন্ডের মধ্যে ওই লক্ষ্যবস্তুকে সে গুলিটা আঘাত করবে। তো ধন্যবাদ বন্ধুরা। আজকের মতো এ পর্যন্তই। আমাদের ম্যাথের সলিউশনগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।